আপনারা ইনস্টাগ্রামে, ইউটিউবে এই ভিডিওটা বারবার দেখছেন। চলুন তাহলে বাংলাতে আমরা জেনে নিই এই এরোপ্লেন ক্র্যাশের ব্যাপারটা, যেটা সম্পূর্ণ বাংলাতে আপনারা জানতে পারবেন। ওয়েলকাম টু নেভিফ্যাক্ট ইউটিউব চ্যানেল। আমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে উড্ডয়ন করা এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান মোট যাত্রী সংখ্যা ছিল ২৪০ জন নিয়ে আকাশে উড়েছিল। কিন্তু সেই উড়ান সফল হলো না। যে বিমানটা ১টা বেজে ৩০ মিনিটে ছেড়েছিল, সেইটা ১টা বেজে ৩৩ মিনিটে ক্র্যাশ হয়ে যায়। সূত্র অনুযায়ী এটাও জানা যায় যে যখন বিমানটা ক্র্যাশ হয়, তখন একটা এমার্জেন্সি কল করা হয়েছিল এয়ারপোর্টে, এবং এয়ারপোর্ট থেকে যখন সেই কলটার জবাব দিচ্ছিল, তখন সামনে থেকে কোনো উত্তর আসছিল না, কারণ সেই প্লেনটা ততক্ষণে ক্র্যাশ করে গিয়েছে। ২৪০ জন যাত্রীর মধ্যে মাত্র এক যাত্রী বেঁচে ফিরেছে এত বড় দুর্ঘটনার মধ্যে। আর জানা গিয়েছে যে ইঞ্জিনের ফিউল সাপ্লায়ার বন্ধ হওয়ার কারণে দুটি ইঞ্জিনই ফেল করে ফেলে। ফলে এত বড় একটা দুর্ঘটনা ঘটে। এরকম খুব কম হয় যে একসাথে দুটো ইঞ্জিনের ফিউজ সাপ্লাই বন্ধ হয়ে যাওয়া এবং দুটি ইঞ্জিনই বন্ধ হয়ে যাওয়া। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা জেনে গেলাম যে এই বিমান অ্যাক্সিডেন্ট কিভাবে হয়েছিল। এরকম ইনফরমেশন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নেভিফ্যাক্ট ইউটিউব চ্যানেল।